গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল। চলে এলাম সকাল সকাল নতুন একটা ব্লগের সাথে। তো আমার কিন্তু হামল দিস্তা রয়েছে, বাট একটুখানি যেহেতু চা মানে আমার মতনই চা আর একটুখানি আদা দেখো চায়ের মধ্যে দিয়ে দিচ্ছি, তো তার জন্য এখানেই করে নিলাম। এই যে দেখো আমার চা কিন্তু কমপ্লিট, এবার জাস্ট ছেঁকে নেবো। তোমরা নিশ্চয়ই ভাবছো যে 1 কাপ চা কেন, ধোয়া দেখো আমার ক্যামেরাতে ধোয়া চলে আসছে। আসলে ওদের 2 ভাইয়ের হচ্ছে মর্নিং শিফট, আর মামুনি রয়েছে ঠাকুর ঘরে মানে পুজো দিচ্ছে, তাই আমার জন্য 1 কাপ চা। সকাল সকালে শীতকালে কিন্তু এই ধোয়া ওঠার চা জাস্ট দুর্দান্ত লাগে, তাই না? হাতে নিয়ে নিয়েছি ক্রিম কেকারের একটা বিস্কিট। সকালবেলা তেলক্ত জাতীয় কোনো বিস্কিট খাই না, তাই জন্য এখন সকাল সকাল এই বিস্কিটটা খেয়ে নেবো এবং এর সাথে আজকে দিনটাও শুরু করছি আর ব্লগটাও শুরু করছি। চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। চা খেতে খেতে চলো দেখা যাক মামুনি কী করছে, তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করে দিই। মামুনির পুজো এখন প্রাইমারি স্টেজে, জাস্ট যোগাড় যন্ত্র চলছে। আর কি সুন্দর ফ্রেশ দেখো গাঁদা ফুল, সত্যি শীতকালে দেখতে কি ভালো লাগে। সোনা ঘুমাচ্ছে। আজ কমলালেবু দিয়ে পুজো দেবে? তারপর একটু গুড মর্নিং বলে দাও তো, একটু জোরে বলো। গুড মর্নিং, জয় গুরু, সুপ্রভাত। ঠিক আছে, তুমি পুজো দাও, চলো আমি গিয়ে দেখি মামুনির সোনা কী করছে। এই যে মামুনির সোনা দেখো এখানে কিন্তু ঘুমো করছে। দেখো রিশান যেহেতু ঘুমোচ্ছে সেই ফাঁকেই এই যে সকাল সকালই আজকে ওর বোতলটাকে ফোটাতে দিয়ে দিয়েছি, এখানে জল গরম করতে দিয়ে দিয়েছি, ওর ফ্লাক্সটা নিয়ে চলে এসেছি। মানে ও ঘুমিয়ে থাকলে কীভাবে আমরা কাজটা হাতে করে সেরে নিই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে যতটা পারছি। রিশান ঘুমোতেই দেখো সকালে ব্রেকফাস্টটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি। তেলে দিয়ে দিয়েছি আলু, এখানে রয়েছে বিনস, গাজর অ্যান্ড ক্যাপসিকাম, আর এখানে রয়েছে ম্যাগি আনতে কিন্তু সবজি আমার বেশি, বুঝতেই পারছো শীতকালে কিন্তু এইভাবে খেতে বেশ ভালো লাগে। যেহেতু দুজন নেই তাই মামুনি আমার জন্য ম্যাগি শেখিয়ে আছে, আবার রুটি করতে হবে, বেকার আরও দেরি হওয়ার ব্যাপার আছে। সেই জন্য যেটা ভালো লাগে, সবসময় তো রুটি ভালোও লাগে না রোজ রোজ। আর দেখো টাইম কম লাগার জন্য এই যে এখানে আমি দুটো ডিম হবে, তাই ডিম আর আলু একসাথে কিন্তু আমি এই যে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। তাহলে আমার এদিকে এটাও হয়ে গেল আর এটাও সেদ্ধ হয়ে থাকলো। আর তার মাঝখানে কিন্তু রিশান উঠে যাচ্ছে এবং ওকে গিয়ে আমার সমানে আর কি ওই যে যেটা আমরা করি না পিঠ চাপড়াই বা মানে হাতে গায়ে চাপড়ে দিয়ে আসতে হচ্ছে, যে আবার নড়াচড়া করছে, আবার একবার যাবো, এই করি মোটামুটি চালাতে হচ্ছে। ব্রেকফাস্ট রেডি না হতেই মানে হতে না হতেই এই যে আমাদের মিস্টার রিশান কিন্তু উঠে গেছেন। হ্যাঁ, উনি এখন উঠে গেছেন, উনি এখন আর কিছুতেই ঘুমাবেন বলে মনে হচ্ছে না। তাই এবার হচ্ছে আমাদের ওকে ফ্রেশ করার পালা এবং সোয়েটার পার্টিকুলারলি সব পরিয়ে নিয়ে তারপর সামনের ঘরে নিয়ে যাব কি, তাই তো রিশান? সবাইকে গুড মর্নিং না বলো, গুড মর্নিং সবাইকে একটু বলে দাও। ও তুমি তোমার মতন করে বলে দিলে, আচ্ছা ঠিক আছে চলো ফ্রেশ হবে। ওলে বাবালে, এখানে জাস্ট সবজিগুলো পড়েছে এবং হালকা করে ফ্রাই করা চলছে। এটা একটু হালকা ফ্রাই হয়ে গেলেই ম্যাগিটা আমি দিয়ে দেবো, যেহেতু রান্নাটা এখনও কমপ্লিট হয়নি। তাই ওই একবার করে একটু ওকে দেখে আসি, মশারিটা খুলি, ওই করতে করতে এটা হয়ে যাবে আমার। এই যে দেখো আমাদের রিশান কুমার কিন্তু সাজুগুজু করে রেডি হয়ে ঠাম্মাকে দেখছে, ঠাম্মারও পুজো কমপ্লিট, তাই তো ছেনা বাবা? ওদিকে আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিট আর ওর সাজগোজ কমপ্লিট। এবার ওকে নিয়ে আমরা সামনের ঘরে যাব আর তারপর আমরা ব্রেকফাস্ট করব। কি বাবু তুমি কিছু বলবে? বলো, হ্যাঁ বলে দাও। একটু বলো। হ্যাঁ বলো। এখন মুড নেই কথা বলার। এই যে চাউমিন নয় তো ম্যাগি কিন্তু আমাদের রেডি। এই যে রেডি টু সার্ভ হয়ে গেছে, মামুনি খাচ্ছে। কেমন লাগছে মামুনি? ভালো হয়েছে। আচ্ছা, এই যে আমাদের রিশান বাইরের গাছপালা দেখছে। ও রিশান তুমি ম্যাগি খাবে বাবু? খাবে? হ্যাঁ খাবে না? শোনা তোমায় কেউ ম্যাগি দিচ্ছে না? ও শোনা তোমায় কেউ ম্যাগি দিচ্ছে না? ঘরের অবস্থা এখন তোমরা একটু দেখতেই পাচ্ছ। তো ওকে একটু জাস্ট মশারিটাই খোলা হয়েছে, তো ওকে একটু ও ঘরে রেখে আমি জাস্ট তাড়াতাড়ি করে ক্লিন করে নেবো। দেখো মোটামুটি করে একটু জাস্ট ক্লিন করা হয়েছে, মশারিটা টানানো থাকে কারণ দুপুরবেলাকে আবার টানানো হবে। জাস্ট এইভাবে একটু পরিষ্কার করে নেওয়া হয়েছে, নিচটা একটু ভালো করে ঝাড়টা দিয়ে মুছে নিলাম। আর এই যে কম্বলটাকে ভাঁজ করে নিতে, কারণ কম্বলটাকে এখন হচ্ছে একটু রোদে দেওয়ার পালা। তো চলো চট করে আগে রোদে দিয়ে আসি। আর এই যে
ইনি কিন্তু এখন খেপে গেছেন বাবা, আমার আলোতে কেমন চোখটা জ্বলছে ওর। যাই হোক, উনি এখন খেপে গেছেন, তো এখন ওনাকে একটুখানি ঘোরাতে হবে। যেহেতু বাবা জেঠু কেউ বাড়িতে নেই, দুজনেই অফিসে, ঘোরানোর লোক নেই, মানে মামুনি যেহেতু ওকে নিয়ে হাঁটতে পারে না, অসুবিধে ভয় থাকে, বাই চান্স যদি পড়ে ঠরে যায়, তো এখন হচ্ছে সেই দায়িত্বটা আমাকে করতে হবে। তাই একটু চট করে ঘুরিয়ে নেবো, তারপর আমি স্নান করতে যাবো। How I wonder, Babu, what you are up above the world so high, like a diamond in the sky. Oh, Chana Babata, he called it Dupla, এই যে রিশান দেখো একটু ঘুমো ঘুমো করছে। রিশানকে ঘোরানোর পর খাওয়া দাওয়া করিয়ে তারপর ঘুম পাড়িয়ে দিলাম, তারপর দেখো কি করছি। এই যে আজকে একটা মোটামুটি কমিশালি আছে বলতে এখানে 3-4 মিশালি হয়ে যাচ্ছে, 5 মিশালি হয়ে যাচ্ছে। এখানে রয়েছে আলু বেগুন পাঁচফোড়ন দিয়ে চাপিয়ে দিয়েছি, এখানে রয়েছে সিম বেশ অনেকগুলোই কাটা, এখানে রয়েছে বেগুন, এটা হবে বড়ি দিয়ে। তো এই একটু তরকারি আগে আপনি করে চাপিয়ে দেবো, চাপিয়ে দিয়ে আমি স্নান করতে চলে যাবো। আর এই যে মামুনি এখানে ভাতটাও চাপিয়ে দিয়েছে। স্নান করা কমপ্লিট হয়ে গেছে, রিশান এখনও ঘুম থেকে ওঠেনি, তাই জন্য সেই সুযোগে রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি। তারপর মানে ও উঠে গেলে মাঝখানে স্নানটা করিয়ে দেবো। অনেকটা বেলা হয়ে যাচ্ছে, বাট ওঠেনি, কী করবো, জোর করে ওঠালে না প্রচণ্ড কাঁদবে। এই যে দেখতেই পাচ্ছি 4টে ডিম, শুধু 2টো ডিম দুভাবে রোদেরটা ভেজে রেখে দিয়েছি। আর আমি যেহেতু দুবেলা, তাই জন্য আমার রয়েছে, আমি সেদ্ধ ডিম রেখেছি, আমি ভেজে খাই না। আর এখানে দেখো মশলা রেডি, জাস্ট পেস্ট করবো আদা রসুন টমেটো আর পেঁয়াজটা আমি এই যে কুচিয়ে রেখে রাখলাম। মামুনি ছাড়িয়ে ছাড়িয়ে সব দিয়েছিল, আমি কাজ করতে করতে মামুনি আবার আমার সব রসুন টসুন সব রেডি করে দিল। এবার এটাকে জাস্ট আলুটাকে হালকা করে ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে তুলে তারপর পেস্টটা করে নিয়ে যাবো। রিশান বলতে বলতেই ঘুম থেকে উঠে গেছে, একটু বায়না হচ্ছে, ঠাম্মাকে দেখছে। এবার একটু কোলে নিয়ে নিই, তারপরে স্নান করি আর বাকি রান্নাটা কমপ্লিট করবো। এই যে ইনি কি দেখো, ইনি স্নান করে ফ্রেশ হয়ে হালকা একটু সাজুগুজু করে যে এখন নিজের খেয়ালে রয়েছেন। হ্যাঁ, কি করছেন? ওই দেখো কত কথা। আর কি তারপরে কি হয়েছে? হ্যাঁ বল, তারপরে কি? ওই চলছে এখন ওর। আর এই যে এখানে ডিমের কারি বলো, ডিমের কষা ঠিক নয়, কষা কষাই, ঝোল খুব সামান্যই রাখা হয়েছে। এই যে রেডি হয়ে গেছে, এবার জাস্ট খেতে বসার পালা। তো ওখানে খেলবে, মামুনি একটু বসবে, আমি তখন খেয়ে নেবো। তখন তোমাদের বললাম যে আমি লাঞ্চ করবো, বাট তখন আর হয়নি, কারণ তখন রিশান উঠে পড়েছিল। তো রিশানকে আবার ঘুম পাড়িয়ে দিয়ে এই যে ভাত, এখানে রয়েছে উচ্ছে আলু সেদ্ধ, এখানে রয়েছে সিম আলু বেগুন মূলো বড়ি দিয়ে একটা তরকারি, আর এখানে রয়েছে ডিমের কারি। তো এই হচ্ছে লাঞ্চ, আর কিছু করার নেই। বেবি থাকলে সব মায়েরাই জানো যে এই ব্যাপারগুলো ঘটতেই থাকে। এখনকার খাবার তখন, তখনকার খাবার এখন, তবু আমরা অনেকটাই এইভাবে ম্যানেজ করার চেষ্টা করি। মানে জাস্ট ঘরে মশাই টশাই জানিয়ে দিয়ে চলে এসেছি। এবারও ঘুমোতে ঘুমোতে আমি টুক করে খেয়ে নেবো, কখন আবার উঠে পড়ে। তো চলো খাবারটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। গুড ইভিনিং। দেখো ও এখন একটু ঘুমো ঘুমো করছে, ঘুরিতে বাজছে এখন 7:10, ও জাস্ট একটু ঘুমোচ্ছে। আর এই ফাঁকেই আমার চলছে এখানে পড়ানো, তো এই ফাঁকে ফাঁকেই সব কিছু করে নিতে হয়। ও পড়ছে, এরই ফাঁকে দেখো পাড়ায় ফুচকা এসেছিলো, ওই যে ফুচকা আনলাম শুকনো, মামুনিকে দিলাম 2টো। লালি খা, কেমন হয়েছে বল খেয়ে? ভালো না? কমই আছে, আমিও খাচ্ছি। সেই সকালের মতন এখনও দেখো অল্প একটু আদা, তাই গ্যাসের স্ল্যাপেই থেতো করে নিলাম। পার্থক্য শুধু একটাই, তখন ছিল র চা আর এখন করব দুধ চা। তো গ্যাসটা একটু জ্বালিয়ে নিতে হবে ওখান থেকে। তো এবার চাটাকে আগে করে নিই। চা করতে করতে আজকের ব্লগটা আমি শেষ করব। চা দিয়েই শুরু করেছিলাম আর চা দিয়েই শেষ করছি। কিন্তু হ্যাঁ, একটা কথাই বলার আছে, সন্ধ্যের দিকে যদিও আমার অনেক বেশি চাপ থাকে না, বাস চাটুকু করা, আর অনেক সময় করিও না, অনেক সময় মামুনিই করে। তারপর যেহেতু রাতে আমাদের রান্না থাকে না, তাই সেইভাবে কোনো সমস্যা থাকে না। কিন্তু আজকের দিনটা যেভাবে আমি কাটালাম, প্রত্যেকটা দিন যে আমি সেভাবে কাটাই তা তো নয়, প্রত্যেকের ক্ষেত্রেই তাই হয়। কারণ বাচ্চার কি বলবো, সবসময় যে মুড একরকম কাজ করবে তা নয়, ওর শরীর টরীর সব কিছু নিয়ে
তবে হ্যাঁ, এইভাবে যদি একটু ম্যানেজ করে আমরা কাজ করার চেষ্টা করি তাহলে নিশ্চয়ই বাচ্চা সামলেও আমরা ঠিকঠাকভাবে সংসারটা কিন্তু সামলাতে পারি। তো সেটাই ছিল আজকের ব্লগ আমাদের। আর আজকে তোমাদের সঙ্গে আমার সেটাই মানে শেয়ার করার প্রচণ্ড ইচ্ছে ছিল। কদিন ধরেই ভাবছিলাম যে এরকম একটা ব্লগ শেয়ার করব, কারণ আমার মতন তোমরাও যারা নিউ মম খুব কনফিউজড কীভাবে কোনটা করব। আমি প্রতিদিন রাতে বসে প্ল্যান করি না ঠিক সকালবেলা এই টাইমে উঠলে হবে বা ওটা করব, এইভাবেই চলতে থাকে। তো সেটাই তোমার সঙ্গে আজকে চট করে একটু শেয়ার করে দিলাম। আশা করছি আজকের ব্লগটা তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কেউ লাইক করতে ভুলো না এবং শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্টস করতেও ভুলো না। তো চলো আজকের জন্য চায়ের সাথেই সবাইকে জানাই টাটা। আগামীকাল আসছি নতুন ব্লগ নিয়ে। যদি এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও।